আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমরা ক্রোশেটের একটা নতুন জিনিস শিখব। নতুন আসলে পুরানো বলা যায়, যেহেতু এটা আমি আগেও আপনাদের দেখিয়েছিলাম। আমরা কম বেশি সবাই হচ্ছে ক্রোশেটের পাতা বানাতে জানি, কিন্তু আমাদের অনেকেরই ক্রোশেটের পাতা বানানোর পরে পাতাগুলো কুঁকড়ে যায় বা বাঁকা হয়ে থাকে। আজকে আমরা দেখব কি করলে এই ক্রোশেটের বানানো পাতাগুলো কুঁকড়ে যাবে না বা বাঁকা হয়ে থাকবে না। এই ক্রোশেট পের পাতাগুলো বানানোর পর আসলে যদি কুঁকড়ে থাকে, দেখা যায় আমরা যখন ফ্লাওয়ারের সাথে এগুলো অ্যাটাচ করি তখন জিনিসগুলো কুঁকড়ে থাকলে ভালো লাগে না বা পাকা হলেও দেখতে খুব একটা ভালো লাগে না। তো আজকে আমরা মূলত শিখব কি এমন কাজ বা কোন প্যাটার্ন ইউজ করলে আমাদের এই পাতাগুলো সোজা থাকবে বা ফ্লাওয়ারের সাথে অ্যাটাচ করলে দেখতেও সুন্দর লাগবে। তো দেখি কি করছি আমরা। আমি প্রথমে হচ্ছে চেইন করে নিলাম। এখানে আমি টোটাল 12টা চেইন করব এবং একটা চেইন এক্সট্রা দিব। একটা চেইন এক্সট্রা দেওয়ার পর সেকেন্ড চেইন থেকে আমি যে চেইনটা আমি এক্সট্রা দেবো সেটা হচ্ছে স্কিপ করে নেব। তারপর সেকেন্ড চেইন থেকে প্রতিটি চেইনে হচ্ছে আমি একটি করে সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে তো আমরা সবাই জানি আর্ন ওভার না করে ক্রোশেটা জাস্ট ইন করিয়ে নিলেই সিঙ্গেল ক্রোশে হয়ে যায়। তাছাড়া আমার ভিডিওটা অনেকটা স্লো মোশনে করা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আসলে আমরা বুঝতে পারবো। আমি এখানে মোট হচ্ছে 11টি সিঙ্গেল ক্রোশে করবো। আপনারা হয়তো অনেকে বলতে পারেন, যেহেতু আমরা চেইন 12টা করলাম, ক্রোশে কেন 11টা করবো? আসলে লাস্ট ক্রোশেতে আমি অন্য একটা প্যাটার্ন ইউজ করব, তার জন্য হচ্ছে 11টা চেইনে আমি 11টা সিঙ্গেল ক্রোশে আগে করে নেব। আমি প্রতিটি চেইনে সিঙ্গেল ক্রোশে করছি। আমরা যখন কুশির কাজ করব, সুতাগুলোকে খুব একটা টাইট করে রাখবো না, আবার হচ্ছে লুজও করবো না। যদি সুতাগুলো খুব টাইট করি তাহলে হচ্ছে আমাদের কাজের পর সেগুলো কুঁচকে যায় বা টান টান হয়ে থাকে। আবার যদি খুব লুজ করি তাহলে দেখা যায় খুলে খুলে যাচ্ছে বা দেখতে খুব একটা ভালো লাগছে না। আমি এখন একদম লাস্ট চেইনে কাজ করব। আমি 11টা চেইনে 11টা সিঙ্গেল ক্রোশে করার পর লাস্ট যে চেইনটা আছে এই চেইনে হচ্ছে মোট আমি 6টা সিঙ্গেল ক্রোশে করব। এই চেইনে 6টা সিঙ্গেল ক্রোশে করার পর হবে কি, আমাদের মানে পাতার যে রাউন্ড শেপটা সেটা চলে আসবে। আমি আমার সিঙ্গেল ক্রোশেগুলো করে নিচ্ছি। আমার সিঙ্গেল ক্রোশে প্রায় হয়ে গেছে। এখন সিঙ্গেল ক্রোশে করার পরে যে চেইনটা আছে এই চেইনে হচ্ছে আমি একটি হাফ ডাবল ক্রোশে করব। আমরা সবাই জানি ডাবল ক্রোশে করতে গেলে আমাদের দুটি লুপের ভেতর দিয়ে দুইবার কাজ করতে হয়, আর যখন আমরা হাফ ডাবল ক্রোশে করব তখন হচ্ছে একবার তিনটি লুপের ভেতর দিয়ে একসাথে কাজ করতে হয়। ওই চেনের পর হাফ ডাবল ক্রোশে করার পর আমি আমার পরবর্তী চেনে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন নেক্সট যে চেইন আছে আমি এই চেনে কাজ করব। এই চেনে হচ্ছে আমি ট্রিপল ক্রোশে করব। ট্রিপল ক্রোশে করার জন্য আমি দুইবার রান ওভার করে নিলাম, কুশিটি ইন করালাম এবং প্রথমে দুটি লুপের ভেতর দিয়ে একবার কুশি ইন করালাম, সেকেন্ড টাইম করলাম এবং ফাইনালি থার্ড টাইম করলাম। এই একই ঘরে আমি হচ্ছে আরেকটি ট্রিপল ক্রোশে করব। এরকম পরপর 3টি ঘুরে আমি 2টি করে ট্রিপল ক্রোশে করে নেব। আমি আবারও বলছি, একটু খেয়াল করে দেখেন। প্রথমে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশের রাউন্ড কমপ্লিট করার পর হাফ ডাবল ক্রোশে করলাম, তারপর ডাবল ক্রোশে করলাম, পরবর্তীতে আমি একটি ঘরে 2টি করে ট্রিপল ক্রোশে করলাম। এভাবে 2টি করে ট্রিপল ক্রোশের মোট 3টি রাউন্ড করব। 3টি চেনের ভেতর দিয়ে আমি দুইবার করে করব, টোটাল 6টা। তার পরবর্তী ঘরে হচ্ছে আমি একটি ট্রিপল ক্রোশে করব। দুটি করে 6টি ট্রিপল ক্রোশে করার পর যে চেন থাকবে সেই চেনে আমি একটি ট্রিপল ক্রোশে করে নেব। তারপরের চেনেও আমি একটি ট্রিপল ক্রোশে করে নেব। আমি ডাবল ট্রিপল ক্রোশের 3টি চেনে করেছিলাম, এরপর হচ্ছে আমি সিঙ্গেল ট্রিপল ক্রোশেও 3টি চেনে করব। আমার এই 3টি সিঙ্গেল ক্রোশের রাউন্ড শেষ হয়ে গেলে নেক্সট যে চেন থাকবে এই চেনে হচ্ছে আমি একটি ডাবল ক্রোশে করব। আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি এবং পরের চেনে হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশে করব। আমার হাফ ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গেল, অনেকটা পাতা শেপ চলে এসেছে। এরপর আমাদের যে চেনটা আছে এই চেনে হচ্ছে আমি সিঙ্গেল ক্রোশে করব। এই একই চেনে আমি পরপর 3টি সিঙ্গেল ক্রোশে করে নেব।
আমার 3টি সিঙ্গেল কুশি করা হয়ে গেল। এখন পরে ওই সাইডের যে আমি দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই চেনের ভেতর দিয়ে আমি আরও 3টি সিঙ্গেল কুশি করব। 3 + 3 টোটাল আমার 6টি সিঙ্গেল কুশি হয়ে গেল। ডান পাশের ঘরে 3টি সিঙ্গেল কুশি এবং বাম পাশের ঘরের চেইনে 3টি সিঙ্গেল কুশি। এই সিঙ্গেল কুশিটা কমপ্লিট হওয়ার পর পরের যে চেইন থাকবে ওই চেইনে আমি আবারও হাফ ডাবল কুশি করব। যে রাউন্ডটা আমি করে আসলাম, সিঙ্গেল কুশি রাউন্ড শেষ হওয়ার পর একটি হাফ ডাবল কুশি, তারপর হচ্ছে একটি ডাবল কুশি, 3টি ট্রিপল কুশির রাউন্ড, 2টি ঘরে 2টি করে ট্রিপল কুশি হবে, 6টি ট্রিপল কুশি। এরপর হচ্ছে একটি করে সিঙ্গেল ট্রিপল কুশি, দেন হচ্ছে ডাবল কুশি এবং হাফ ডাবল কুশি। মোট কথা হচ্ছে আমি বাম সাইডের রাউন্ডটা যেভাবে করেছি এই রাউন্ডটাও সেম একইভাবে কমপ্লিট করব। আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে কাজটি করেছি বা কিভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আমার কাজটি করা শেষ হয়ে গেছে। আমরা জানি কাজ শেষ হওয়ার পর আমরা হচ্ছে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিই, কিন্তু এখানে আমি জয়েন করব না, যেহেতু আমি আগেই বলেছি আমাদের পাতাগুলো যেন বোটে না যায় বা কুকড়ে না যায়, সেই কাজটা দেখাবো। এখন সেটাই হচ্ছে আমি দেখাচ্ছি। আমি এখানে 2টি কুশি কাটা ইউজ করেছি, একটা হচ্ছে 2.5 মিলিমিটার আর একটা হচ্ছে 3.5 মিলিমিটার। আমি 2.5 মিলিমিটার কুশি কাটার দিয়ে কাজটা করেছি এবং পরবর্তী কাজের জন্য আমি 3.5 মিলিমিটারের যে কুশি কাটারটা আছে সেটা ইউজ করব। আমাদের এক সাইজ বড় কুশি ইউজ করতে হবে। যদি আমরা একই কুশি দিয়ে করি তাহলে হচ্ছে আমাদের পাতাটা কুকড়েই থাকবে। আমরা জানি একটা চেইনের 2টা হচ্ছে সাইড থাকে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। আমরা এখন ব্যাক সাইডে কাজ করব। চেনের প্রতিটি ব্যাক সাইডে হচ্ছে একটি করে স্লিপ স্টিচ দিয়ে দিব। আমি আবার বলছি, আমি স্লিপ স্টিচ দিব, এখানে কিন্তু সিঙ্গেল কুশি দিব না, এটা হচ্ছে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ অনেকটাই সিঙ্গেল কুশির মতো। আমাদের যতগুলো চেন আছে প্রতিটি চেনেরই ব্যাক পার্ট থেকে আমি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এভাবে যদি আমি প্রতিটি চেনের ব্যাক পার্ট থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নিই তাহলে পাতাটা বানানোর পর এটা অনেকটা সোজা থাকবে এবং যখন আমরা ফ্লাওয়ারে অ্যাটাচ করব তখন হচ্ছে আমাদের পাতাগুলো বেঁকে যাবে না বা দেখতে খারাপ লাগবে না, একদম সোজা থাকবে। অনেকে হচ্ছে কুশন কভারে ইউজ করেন আপনারা পাতা বানানোর পর, বা বেবি ড্রেসে আমরা ফুল হিসেবে ছোট ছোট পাতা করে নিই, ওই পাতাগুলো দেখা যায় বাঁকা হয়ে যাচ্ছে বা সোজা হয়ে থাকে না। তারা চাইলে এই প্যাটার্নটা ফলো করতে পারেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা কিছু শিখতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং চাইলে শেয়ার করতে পারেন। বাই।